ওই কিরে কিরে মধু মধু, দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি। একদম রসমলাই নিয়ে আসছি তোমাদের জন্য, টাটকা রসমলাই। তোমরা আমরা এত পরিমাণে রিকোয়েস্ট করতেছো সহজ কোনো নাস্তা রেসিপি দেওয়ার জন্য, তা আবার খাইতে যাতে এগুলো খুবই মজা লাগে। তো ফাইনালি নিয়ে আসলাম। তোমরা বলতেছো আর আমি দেবো না, এটা তো হইতেই পারে না ভাইরে ভাই। এগুলো এতটা পরিমাণে মজা কি আর কোনো মুখে দেওয়ার আগেই মিলা যাবে, একদম হাওয়াই মিটার মতো মিলা যাবে। তো সবার প্রথমে যেটা করা লাগবে, 2 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো পরিমাণে লবণ আর 2 চামচ পরিমাণে রান্নার তেল। বেশ এটুকুই দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর যখন মুখ দিলে দলা বেঁধে যাবে আর চাপ দিলে একদম ঝুরঝুরা হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট। তো তারপর ডো তৈরি করে নিতে হবে পানি দিয়ে, একদম নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট এক ডো তৈরি করে নিতে হবে। দেখতে পারছো আমার ডোটা কতটা পরিমাণে সফট হয়েছে। এদিকে আমি 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে পানি, অল্প একটু লেবু রস আর একটা এলাচ ফ্লেভারের জন্য দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে, যাতে এই শিরাটা ঘন হয় ওইটা কেয়ার রাখতে হবে। ব্যাস এটুকুই। আর ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো 10 মিনিট পরে কিন্তু এটা আরো সফট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখা দিচ্ছি যে এটা কতটা পরিমাণে সফট হয়েছে। দেখতে পারছো কতটা সফট হয়েছে। এখন একটাই কাজ, পাতলা করে 3টা রুটি তৈরি করে, তাও আবার সমান সাইজে। তো এর উপরে প্রথমে আমি তেল ব্রাশ করে নিতেছি, তারপর অল্প একটু ময়দা ছড়াই নিব, তারপর আবারও এর উপরে রুটি দিয়ে নিব, এটা যাতে সমান সাইজের হয়। সারা আমারটা তো হয় না, তাপেছি তাই না, তুমি একদম লম্বা করে দিলাম। তারপর আবারও তেল ব্রাশ করলাম, আবারও হালকা একটু ময়দা ছড়া নিলাম, তারপর আবার রুটির উপরে তেল ব্রাশ করলাম, আবারও ময়দা ছড়াই সেম কাজই করলাম আর কি। তারপর জাস্ট হোল করে নিতে হবে। ভিডিওতে দেখানোর প্রসেস এটা তো খুব ইজি, লেদা বাচ্চারাও পারবে। তারপর 2 সাইডের ওগুলো বাদ দিয়ে নিতে হবে যাতে করে এটা সমান সাইজের হয় আর কি। তো এগুলো এখন আমি পিস পিস করে কেটে নিব, তা আবার ছোট ছোট পিস করে, বুঝছো? এই যে দেখো কত সুন্দর শেপ আসছে। এগুলো তৈরি করতে কিন্তু আবার খুবই ভালো লাগে, আর এগুলো তৈরি করলে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে কি আর বলবো। তো এখন হচ্ছে এই পিসগুলোকে আমি হালকা করে বেলে নিচ্ছি। বেলার পর কিন্তু এরকম হবে, তোমরাও কিন্তু এরকম ভাবে বেলে নিবা। দেখছো কত সুন্দর শেপ আসছে। এই পর্যায়ে তোমরা যেটা করবা, একটা টিক্স বলুন, তেলটাকে খুব ভালো করে গরম করবা। যখন এগুলো একদম ফুলে যাবে, মানে এগুলোর পারফেক্ট শেপ আসবে, তখন কিন্তু চুলাস থেকে কমাই দিতে হবে। এটা কিন্তু একটা সিক্রেট ট্রিক্স বলতে পারো। এরকম ট্রিক্স কিন্তু তোমাদেরকে কেউ দিবে না, তাহলে কিন্তু এগুলো একদম কাস্তা হবে না, হয় কিন্তু এগুলো কাস্তা হবে না। তো যাই হোক, এগুলোকে ফ্রাই করতে মোটামুটি ভাবে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। তো আমার এগুলো কিন্তু একদম কাস্তা হয়ে গেছে, একদম ফ্রাই করা হয়ে গেছে। এখন জাস্ট শিরার মধ্যে দিব আর একটু চুবাবো, তারপর নামাই নিব। এগুলোকে কিন্তু আমি বেশি সময় শিরার মধ্যে রাখবো না, জাস্ট শিরার মধ্যে দেওয়ার পরে জাস্ট উল্টে পাল্টে দিব, তারপর হচ্ছে নামাই নিব। এটুকুই ব্যাস, আর কিচ্ছু এখানে করা লাগবে না। তো দেখছো আমার সবগুলি কিন্তু রেডি। তোমাদেরকে কি আর দেখাবো, তৈরি করার আগে কিন্তু এখান থেকে অলরেডি অনেকগুলো খাওয়া হয়েছে। এগুলো এতটা পরিমাণে মজা, তোমরা জাস্ট দেখো, এইখান থেকে ওইখানে কিন্তু দেখা যায় এতটা পরিমাণে পাতলা এগুলো। তোমাদেরকে আমি ভেঙেও দেখাই দিচ্ছি, দেখো কতটা পরিমাণে কাস্তা আর সফট এইগুলো। এগুলো 10-20টা একজনে খাও, কোনো ব্যাপারে না, এতটা পরিমাণে মজা। একবার তৈরি করলে বারবার তৈরি করবে, এটা তো